গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি হচ্ছে পিঙ্কি, তোমরা দেখছো পিঙ্কি লাইফস্টাইল ডেলি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পাশে কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে এসে বলছি তোমাদের সাথে। তো সকালে আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে এইখান থেকে। দাঁত ব্রাশ করে এসে ঘরে এসে আমি মশারিটা খুলে জানলাটা খুলে দিয়েছি, কারণ আমার ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো আমার ঘরের জানলা না খুললে আমার ঘরটা অনেকটাই অন্ধকার হয়ে থাকে। একটাই জানলা। তো মুখে ক্রিম দিয়ে রান্নাঘরে এসেছি। দেখো আমার রান্নাঘরের অবস্থা। আর আমি গ্যাসে বসেছি দুধ গরম করতে। আর আমি বানিয়েছি আজকে রুটি। তো ওই পোড়া রুটিটাকে তোমরা ইগনোর করো, তো আমিও ভালো করে রুটি বানাতে পারি একটা। চলো এখন আমি সকালের জলখাবারটা খেয়ে নেব, তারপর আমি সব কাজ বাজ করবো। চলো এখন আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আমি যে বললাম আমি খেতে যাবো, খেতে যেয়ে নেই এমনি কালকা জন্ম হয়েছে, তো ওর সাথে কিছুক্ষণ বসে থেকে তারপর এসেছি আমি খেতে রুটি আর আলুর তরকারি। তারপর আমি লেগে পড়েছি আমার কাজে। রোজ একই কাজ কর্ম জীবনে থাকে, তো সেই কাজগুলো রোজ আমাকে করতে হয়। জীবনে যেমন বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া, চান, ভালো লাগা খারাপ লাগা সব কিছুর দরকার, তেমনই আমার রোজকার রুটিন এটা। সব কাজ বাজ করে বাসন কয়টা কলের পাড়ে রেখে দিয়েছি। তারপর দেখো এই বুনোটাকে নিয়ে এসেছে রুটি খাওয়ার জন্য। দেখো কি করছে, সব কয়টা রুটি কেড়ে নিয়ে নিচ্ছে। আর আমি বলছি এই তুই রুটি কি খাবি, তারপরে একটা কামড় দিয়ে রেখে দিয়েছি। তোমরা ওকে আগেও দেখেছো আরেকটা ভিডিওতে। তারপর ওর সাথে কিছুক্ষণ খেলা করে তারপর আবারও লেগে পড়েছি আমি কাজে। তো গ্যাসটা মুছে নিলাম। আজকে অত ভালো করে মুছিনি, এমনি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। সবসময় তো আর ভালো করে মোছার সময় হয় না, কারণ বাড়িতে আরও কাজ আছে। তো আমি 2-3 দিন পর পর একদিন আমি ভালো করে ডিপ ক্লিন করে নিই গ্যাসটাকে। তারপর আমি এসে পড়েছি আমার বিছানা গোছাতে। তো সকাল সকাল বিছানাটা না গোছালে একদমই ভালো লাগে না। ঘরটা অগোছালো থাকলে জীবনটাই মনে হয় অগোছালো হয়ে গেছে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে আগে পরিষ্কার করার। তো আজকে ভাবছি যে এই বিছানা চাদরটা পাল্টিয়ে দিব, কারণ এটা অনেকটাই নোংরা হয়েছে, এটা ধুয়ে দিব। আর এমনিতে ওই চাদরটা আমার অনেক দিনের, তো ছিঁড়েও গিয়েছে। তাই আমি একটা নতুন বিছানা চাদর বিছাবো আজকে। তো বিছিয়ে তারপর তোমরা কমেন্টে বলো যে আমার বিছানাটা কেমন লাগছে এই চাদরটা বিছানায় পেতে। তো আমার ঘরের ভিডিও তো তোমরা রোজই দেখো, তো আর কিছু দেখাবো না। আমার বিছানাটা কমেন্টে বলে যে কেমন লাগছে এই চাদরটা পাতাতে। এই চাদরটা আমার বিছানায় জানো তো অনেকটাই শর্ট হয়েছে, তাই আমি নিচে যে চাদরটা ছিল সেটা আমি আর তুলে নিই। ভাবছি যে 2 দিন পরে তুলে দেব। আরেকটা চাদর আনতে হবে, কারণ একটা চাদরে তো হয় না, আরেকটা আইনে রাখতে হবে। রাখলে কি হয়, মানুষজন এলে এটা বিছিয়ে দেওয়া যায়। তারপর আমার কয়েকটা কালকের বাসি কাপড় ছিল, সেগুলোই আমি মেলে দিয়েছি। ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো কয়েকটা কাপড় আছে ধোবার, সেই কাপড়গুলো আমি ধুয়ে নেব। তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমি তো আগের ভিডিওতেও বলেছি আমি সকালে সরি, কিন্তু আরেকবার আমাকে ছুটতে হয়। তারপর আমি চলে গেছি আমাদের যে ঘরে আমাদের গরু ছাগল থাকে সেই ঘরের বারান্দাটা পরিষ্কার করতে। তো এই কাজগুলো আমার রোজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। একটা কাজ না করলেই মনে হয় যে কী করিনি এমন লাগে। তো আমি এই কাজগুলো আমি সকাল 9টার থেকে লাগি, 9টার থেকে 11টার মধ্যে আমি সব কাজ করে নিই। করে চান করে পূজাটা দিয়ে তারপর আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই। কারণ আমি সকাল সকালে যেহেতু চা আমরা খুব কম খাই, মাঝে মাঝে খাই, তাই আমাদের সকাল সকাল ভাতই খাওয়া হয়।
জানো, আগে আমি রোজ ভাত খেতামই না সকালে, আমি খালি দুপুরে খেতাম। কিন্তু এখন আমি সকালেও খাই, কারণ আগে বাড়িতে আমি চা খেতাম, এখানে আমি চা খাই না। কেউ খায় না তো একা একা কারই বা ভালো লাগে একটা জিনিস খেতে। তো এখন আমারও অভ্যাস হয়ে গেছে, আমি এখন আর চা খাই না। তো এই জায়গাটায় অনেকটাই নোংরা হয়ে গেছিলো। কালকে এখানে পাতা দিয়েছিলাম, আর কালকে যেহেতু আমাদের একজন নতুন অতিথি এসেছিল, তাই ওকে খ্যার দেওয়া হয়েছিল, তাই এগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপর এদেরও বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। যেমন আমার বিছানাটা আমি রোজ পরিষ্কার করতে হয়, তেমন ওদেরও বিছানাটা আমাকে রোজই পরিষ্কার করতে হয়। আমার যেমন ভালো লাগে না আমার বিছানা নোংরা থাকলে, ওদেরও তো এরকমই না, ছোটো থেকে অভ্যাস হয়েছে যে রোজ বিছানা পরিষ্কার করে দিই। আর নোংরার মধ্যে রাখতে কারই বা ভালো লাগবে। তারপর ওদের বিছানাটা পরিষ্কার করে আমাদের গরুর ঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপর কলের পাড়টাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর আমার অনেকগুলো কাজ ছিল, বাসন ধোয়া ছিল। তারপর আমার মা ফোন করে বলল যে একটু বাড়িতে আয়, একটা কাজ আছে। তো আমি বাড়ি চলে গিয়েছিলাম। তারপর অনেক টাইম পরে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে ওখানে আমার 1 ঘন্টা দেরি হয়েছে। তারপর এসেই আমি চলে গেছি আমার শাশুড়ি মার ঘরে। তো ওনার ঘরটা পরিষ্কার করে দিলাম, ভালো করে বিছানাটা উঠিয়ে সব কিছু গুছিয়ে ঘরটা সরিয়ে নিয়েছি। তারপর ওই যে বাসন সকালে বের করে রেখেছি, সেই বাসনগুলোই মাজতে বসে পড়েছি। তো মাজার পর বাসনগুলো আমি সাথে সাথে গুছিয়ে নিই, কারণ এমনি আমার রান্নাঘরটাও তো অনেকটাই ছোটো, এমনি বাসন রাখলে অনেকটা নোংরা দেখা যায়, তাই আমি সাথে সাথে সব কিছু পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিই। তারপর আমি ভাবছিলাম যে আমার কাপড় কয়টা ধুবো। আমি আগেও বলেছি কাপড় কাচার বাকি আছে, তো সেই কাপড়গুলো আমি আর কাচিনি, কারণ আমাদের নির্মা শেষ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে চা খেয়ে নিয়ে অল্প পরে চা বানিয়েছি। তারপর আবার বোনদের বাড়ি গিয়েছিলাম, তো বোনও আমার কথা শুনে উঠে পড়ছে, ঘুমিয়েছিল। তারপর ওকে নিয়ে এসেছি, তারপর কিছুক্ষণ ওর সাথে খেলা করে তারপর আমি চান করতে গিয়েছি। চান করে এসে ভোলেনাথের পূজা, তুলসী তলে পূজা আর আমার লক্ষ্মীনারায়ণকে পূজা দিয়ে নিয়েছি। তারপর ঘরে এসে ক্রিম ট্রিম দিয়ে চলে গেছি রান্না করতে। তো আজকে আমি উনুনে রান্নাটা করব। তো উনুনে বসিয়ে দিয়েছি, আমি ডিম সিদ্ধ করেছি, কারণ আজকে বানাবো ডিমের কালিয়া, আর বানাবো লাউয়ের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো সর্ষে দিয়ে। তো ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের এই উনুনটা সিমেন্টের, তো কিছুদিন আগে এটা এখানে রাখা হয়েছে। আগে ছিল সেগুলো মাটির ছিল, যেহেতু আমি গ্যাসে রান্না করতাম তাই সেগুলো ভিজে থাকতো, রান্না করা যেত না। গ্যাসের তো এখন অনেকটাই দাম বেড়েছে, সবসময় গ্যাসে রান্না করাও সম্ভব না। তারপর দেখো আমি পেঁয়াজ বাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল এসে পড়েছে। আজকে আমার ব্লগটাই এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।